ডিবিটি লিঙ্ক কিভাবে করাবেন, এটাই সবথেকে আজকের বড় প্রশ্ন। কারণ এই ডিবিটি লিঙ্ক না হলে অন্নপূর্ণা যোজনার জন্য যে ৩,০০০ করে টাকা দেওয়ার কথা তা কিন্তু আপনার অ্যাকাউন্টে ঢুকবে না। ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক অথবা আধার লিঙ্ক যুক্ত থাকলে তবেই অন্নপূর্ণা যোজনা যে ৩,০০০ টাকা সেটা অ্যাকাউন্টে ঢুকবে। কারোর একটা সমস্যাও দেখা দিচ্ছে, ডিবিটি লিঙ্ক করা আছে অন্য ব্যাংকের অ্যাকাউন্টে, অথচ লক্ষ্মী ভাণ্ডার বা অন্নপূর্ণা যোজনার জন্য যে অ্যাকাউন্ট দেওয়া হয়েছে সেই অ্যাকাউন্টটা আলাদা। তাই কিভাবে আগের অ্যাকাউন্ট থেকে সেই ডিবিটি লিঙ্ক বাদ দিয়ে নতুন অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক করাবেন তা আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। দেখতে থাকুন। প্রথমেই আমরা চলে যাব গুগলে, সেখানে সার্চ বাটনে গিয়ে সার্চ করব এনপিসিআই। প্রথমে যে লিঙ্কটা দেখা যাচ্ছে তাতে ক্লিক করব। উপরে 3টে দাগ দেওয়া আছে, তাতে গিয়ে কাস্টমার থেকে ভারত আধার সিডিং এনেবেল যে অপশানটা, এই দাগানো অপশানটাতে যাব। এখানে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আসবে, একটু সময় লাগবে। আসার পরে দেখো উপর থেকে প্রথম দ্বিতীয়তে আছে সিডিংয়ে গিয়ে এখানে আধার নাম্বার দেবো, 12 ডিজিটের যে আধার নাম্বার সেই আধার নাম্বারটা দিয়ে দেবো। নিচে সিডিং চয়েস করতে হবে। এবার যে ব্যাংকের অ্যাকাউন্টে যেতে চাও, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হলে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, যে স্টেট ব্যাঙ্ক হলে স্টেট ব্যাঙ্ক। নিচে অপশান আছে 3টে, নিচের অপশানটা যেতে হবে, যেহেতু ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু অ্যানাদার ব্যাঙ্ক। এরপরে যে ব্যাংকে যেতে চাইছি তার অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবো। অ্যাকাউন্ট নাম্বার ঠিকঠাক দেওয়ার পরে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, ঠিক যেমনভাবে দেওয়া হয়েছিল ঠিক সেইভাবে আবার পুনরায় অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। এবার এখানে টিক মার্ক দিতে হবে। উপরে দেওয়া যে ক্যাপচাটা আছে, ক্যাপচাটা দেখে এখানে এন্টার অ্যাবোভ এখানে বসিয়ে নিতে হবে ক্যাপচা। সঠিকভাবে ক্যাপচাটা বসাতে হবে, তাহলে ভুল হয়ে যাবে। করার পর সাবমিট করতে হবে। করে টার্মস অ্যান্ড কন্ডিশন নিচে নেমে এগ্রি অ্যান্ড কন্টিনিউ। তারপরে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে তাতে একটা ওটিপি যাবে, ওটিপি নাম্বারটা দেখে নেব। ওটিপি নাম্বার দেখে এখানে সঠিক ওটিপিটা বসিয়ে দেবো, বসিয়ে কনফার্ম করলে দেখতে পাবে একটু সময় লাগবে। একটা নতুন ইন্টারফেস লেখা রয়েছে, আধার নাম্বারটা স্টেট ব্যাংকের থেকে চলে যাচ্ছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে, একটু অপেক্ষা করতে হবে। আধার সিডিং ইজ ইন দ্য পেন্ডিং স্ট্যাটাস, অর্থাৎ আধার নাম্বারটা অন্য ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আপনি যে ব্যাংকে চাইছেন সেই ব্যাংকে সিডিং হচ্ছে, তার একটা রেফারেন্স নাম্বারও দেওয়া থাকবে। একটু অপেক্ষা করলেই আমাদের কাজ শেষ হয়ে যাবে। তারপরে আপনি আবার নতুনভাবে চেক করতে পারেন যে নতুন অ্যাকাউন্ট, দেখুন সাকসেস দেখাচ্ছে, ইওর আধার নাম্বার এত সাকসেসফুলি রিসিভড ফ্রম স্টেট ব্যাঙ্ক টু ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ধন্যবাদ সবাইকে। আপনারা নিজের মোবাইল থেকে এটা করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার